ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ২৩তম সূরা মুমিনুনের শানে নুজুল, নামকরণের কারণ, এই সূরায় উল্লেখিত দোয়া, সূরাটি থেকে শিক্ষা এবং সূরাটির ফজিলত ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মুমিনুন একটি মাক্কি সূরা। এই সূরায় ৬টি রুকু রয়েছে, ১১৮টি আয়াত রয়েছে। মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে অস্বীকার করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে মাত্রাতিরিক্ত নির্যাতন শুরু করল এবং কিয়ামত, আখিরাত, হাসর এই দিবসগুলোকে অস্বীকার করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মুমিনুন অর্থাৎ বিশ্বাসী হিসেবে, অপরদিকে মক্কার মুশরিকদেরকে কাফের অর্থাৎ অবিশ্বাসী হিসেবে সাব্যস্ত করেন। এটিই হলো সূরা মুমিনুনের শানে নুজুল বা সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনুন শব্দটির উল্লেখ করেছেন, এই শব্দকে কেন্দ্র করে এবং এই সূরার প্রথম ১০ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন অর্থাৎ মুমিনদের সূরা। সূরা মুমিনুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখিত আছে। এই আলোচনায় ৩টি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরছি। ১ নাম্বার, ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে স্থলে অবতরণ করেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। আমরা যখন নতুন কোনো জায়গায় যাব, তখন যদি এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন জায়গা আমাদের জন্য নিরাপদ করবেন, আমাদের জন্য আরামদায়ক করবেন। ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই ২ আয়াতের ভাবার্থ হলো, আল্লাহ, আমি কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে আপনার কাছ থেকে আশ্রয় চাই। শয়তান যেন আমার কাছে উপস্থিত হতে না পারে, সেজন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আমরা যদি এই দোয়া বেশি বেশি করে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। ১১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, রহম করুন, আপনি উত্তম রহমকারী। এই দোয়া যে বেশি বেশি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তাকে রহমতের চাদর ঢেকে রাখবেন। এই সূরা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি, তবে এখানে ৫টি উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরছি। ১ নম্বর শিক্ষা হলো, ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন তো তারা যারা নামাজে মনোযোগী হয়, নামাজে যাদের খুব বেশি আগ্রহ থাকে। অর্থাৎ মুমিন হতে হলে আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে এবং নামাজে আমাদের আগ্রহ থাকতে হবে। ৩য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অনর্থক, অর্থহীন কাজ থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখে। ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হচ্ছে তারা যারা যাকাত আদায় করে। ৫ম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে কখনো অনৈতিকভাবে ব্যবহার করে না, অনৈতিকভাবে ব্যবহার করার সুযোগও দেয় না। ৮ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তারা যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, কখনোই এর বরখেলাপ করে না। ৯ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা তাদের নামাজের হেফাজত করে। অর্থাৎ মুমিন তারা যারা যথা সময়ে তাদের নামাজকে পড়ে থাকে, কখনোই নামাজ কাজা করে না, নামাজ ছেড়ে দেয় না,
নামাজের প্রতি তারা খুব যত্নবান থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভাবার্থ হলো, সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে। এই 10টি আয়াতে যা বলা হয়েছে এগুলো যারা বাস্তবায়ন করবে, প্রতিষ্ঠা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা সূরা মুমিনুন সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত দোয়া, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি শুদ্ধভাবে, সুন্দরভাবে, সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। অলরেডি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা মুমিনুন পর্যন্ত 23টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর, উল্লেখিত দোয়া ইত্যাদি তুলে ধরেছি। ভিডিওগুলো আমার চ্যানেলে খুব সুন্দর করে সাজানো আছে, যা আর যখন সুযোগ হয়, সময় হয় দেখে নেবেন এবং সওয়াবের নিয়তে ভিডিওগুলো শেয়ার করবেন যেন অন্য ভাইরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং ভিডিও থেকে শিক্ষা নিতে পারে। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।